প্রফেসর আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবের যে আমাদের গবেষণার মাঠ আছে, পলি হাউস, গ্রিন হাউস থেকে বলছি। তো আজকে অনেকদিন পর একটু গ্রিন হাউসে আসলাম, যে এক বড় ভাই আসছেন আমাদের এখানে চারা নিতে। ওনাকে একটু ওনার স্মৃতিটা ধরে রাখার জন্য, এবং এটা যারা আমাদের চ্যানেলের সাথে থাকেন, টিস্যু কালচার কলার চারা কিভাবে আবাদ করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয় এবং কলার চারা সম্পর্কে জানতে চান, তারা আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতে থাকবেন। তো আমি একটু ওনাকে পরিচয় করে দিতে চাই, ওনার পরিচয়, উনি কোথা থেকে আসছেন, ওনার কিভাবে আমাদের এই কলার চারা উনি নিছেন, ইতিপূর্বে উনি নিয়েছিলেন, তো এখন আবার আসছেন। তো দেখি ওনার পরিচয় আমরা জিজ্ঞেস করি যে উনি কোত্থেকে আসছেন। ভাই, আপনি কোত্থেকে আসছেন, আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ ওয়াজিউল্লাহ, আমি ফেনী দাগন ভুঁইয়া থেকে আসছি আপনাদের এখান থেকে কলার চারাগুলা নেওয়ার জন্য। আমি 2022 সালে আপনাদের এখান থেকে প্রায় 300 চারা নিছি, নিবার পরে ওগুলাতে আমার ভালো ফলন হয়েছে এবং আমি আশা করি ভালো লাভবান হয়েছি। এই হিসাবে এখন আবার আসি, আপনার থেকে আবার 350 চারা নিতেছি। আচ্ছা, উনি 350 চারা নিচ্ছেন, আপনি কি চারা নিচ্ছেন, কি কি চারা? আমি এখন নিতেছি মেহের সাগর কলা এবং G9 কলা আর একটা রঙ্গিলা সাগর কলা, এই তো এই তিনটেই তো নিতেছি। আর লাল কলা, হ্যাঁ, লাল কলার চারাও নিতেছি। তো এই যে আপনার এলাকাতে যারা কলার চারা করে, কলার আবাদ করে, তারা কিভাবে আবাদ করে, ট্রেডিশনাল পদ্ধতিতে কিভাবে আবাদ করে আপনারা? ওনারা আমাদের এলাকাতে ট্রেডিশনাল পদ্ধতি, পুরানা যুগের সিস্টেমে আমাদের চাষবাস করে, কিন্তু আমার মতো কেউ এই ধরনের মানে উদ্যোগ এখনো নেই নাই এবং নেওয়ার মতো লোক আমি দেখতেছিও না। আচ্ছা, তো এই যে আপনি যে এই যে টিস্যু কালচার চারা নিচ্ছেন, তাহলে আপনার মানে আপনি তফাৎটা কি দেখছেন, যে ওনারা করতেছে হচ্ছে যে সাধারণ পদ্ধতিতে, আর আপনি আমাদের এত টাকা দিয়ে এত দূর থেকে এসে চারা নিচ্ছেন, এটা তফাৎটা আপনি কিভাবে দেখেন? এটা তফাৎটা, আমি কলা ছড়াগুলো আমার অনেক বড় বড় আসতেছে এবং অনেক মোটা কলা হইতেছে, খাইতেও টেস্ট, এবং আশা করি আমার এলাকার লোকজন আমার খুব একটা কলা খাওয়ার ব্যাপারে নেওয়ার উৎসাহিত করে। আপনার একটা কাদি কত বিক্রি করা যায়, একটা করে কাদি? আমার একটা কাদি সর্বোচ্চ আমি 1800 টাকা পর্যন্ত বিক্রি করছি। তো কৃষক দেখেন যে আমাদের এখান থেকে যে মেহের সাগর বা G9 উনি কলার আবাদ করছেন, একটা কাদি বিক্রি করছে 1800 টাকা। আপনারা মানে তাহলে চিন্তা করেন যে হয়রাজ আমাদের রাজশাহীতে একটা কলা, যে সমস্ত সাধারণ পদ্ধতিতে গ্রামে কলা উৎপাদন হচ্ছে, এগুলো কলা 300 টাকা কাদি বিক্রি করে। তাহলে এই যে তফাৎটা কিন্তু এখানে, এখন আপনারা যারা কলার চাষ করতে চান, তারা অবশ্যই আমার কাছ থেকে টিস্যু কালচার চারা নিতে হবে তা কিন্তু না, কারণ আমি তো এখানে অল্প কিছু চারা, দেখেন যে এখানে অল্প কিছু চারা, কিন্তু আমি যেটা করছি যে কৃষকদেরকে আমি দেখিয়ে দিতে চাচ্ছি এবং দেখানো, এটাই আমার হলো উদ্দেশ্য, যে আপনারা দেখুন যে টিস্যু কালচারের কলার চারা নিলে কলার কাদি বড় হয়, এবং আমরা যে সমস্ত ব্র্যান্ডের কলা এগুলো মাঠে নাই, আমরা তো বিদেশ থেকে আনছি এগুলো। আমরা আমাদের সরকার আমাকে গত 17 সালে আমাকে কলার চারা দিছে, বিএডিসি রাজশাহী থেকে। এই কলা যেটা আপনার G9 গ্র্যান্ড নাইন কলার চারা দিছে। এই যে চারাটা আমি মানুষকে তৈরি করে, তারপরে লাল কলার চারা কিন্তু আমি 200 টাকা করে তেওর কিনে নিয়ে আসছি ইন্ডিয়া থেকে, নিয়ে এসে সেগুলো করে কিন্তু আমি মানুষকে দিয়েছি। মানুষ কিন্তু এখন টিস্যু কালচারের চারা বুনলে দেখা যেতেছে, লাগাইলে অনেক সুন্দর কলার গাছ হয়, পরিচর্যা করলে ডাবল লাভ হয়। তো যাই হোক, কৃষক ভাইদেরকে আমি বলবো যে আপনারা আমাদের সাথে যে কোনো ধরনের কলা সম্পর্কিত, স্ট্রবেরি সম্পর্কিত এগুলোর যে পরামর্শ, এবং কলা শুধু আমার কাছ থেকে চারা নিলেই হবে না, আপনারা বিভিন্ন সময় আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার 01556313110, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমি পারতপক্ষে সবসময় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। রোগ ব্যাধি হলে তাদেরকে যে সাজেশন দেওয়া দরকার, কি ওষুধের নাম দরকার, এগুলো আমরা দিয়ে দিই সাধারণত। তো এগুলো বিনামূল্যে আমার থেকে কনসালটেশন পাবেন। আমি সাধারণত এইটা নিয়ে কলার উৎপাদন কিভাবে বাংলাদেশে বাড়ানো যায়, মানে সবার জন্য কলা, কারণ কলার সবচেয়ে কম দামি ফল। এখন একটা আপেল, একটা কমলা কিনতে গেলে 50 টাকা লাগে। তো আমরা 5 টাকা 10 টাকায় কলা, হয়তো ঢাকায় কলার দাম একটু বেশি, কিন্তু গ্রাম অঞ্চলে কলার দাম অনেক কম। তো সেদিক থেকে অনেক কম দামে কলা খাইতে পারবে মানুষ। তো আমাদের সাথে থাকুন, কলার চাষে উদ্বুদ্ধ হন,
সবাইকে কলা উৎপাদন করে সবাইকে দেশের মানুষকে 18 কোটি মানুষকে কলা খাওয়ান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।